হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শুক্রবার, ছেলে স্কুলে চলে গেছে। তো আজকে সকালে বেশি সকালে ভিডিও শুরু করতে পারিনি। যাই হোক, আজকে আবার রান্নাবান্নাও করতে হবে আমাকে, কারণ হচ্ছে মনাদির শরীরটা ভালো নেই হয়েছিল। মনাদি এসে সকালবেলা একটুখানি রান্না করে গেছে। আর আজকে খাবো হচ্ছে মাংস, চিকেন নিয়ে আসবে। তো আজকে আমারও এত কাজ রয়েছে না, কি বলবো, যে মাথার মধ্যে শ্যাম্পু করবো, আবার বাথরুমগুলো একটু পরিষ্কার করতে হবে, করে টোরে তারপরে রান্নাবান্না। তো যার জন্য ভাবছি এখন আগে তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে আগে স্নান কমপ্লিট করে, মানে আমার পার্টে যে কাজগুলো রয়েছে সেগুলো টোটালি কমপ্লিট করে নিই। কারণ নাহলে আবার শ্যাম্পু লেট করে করলে পরে ঠান্ডা লেগে যাবে, চুলও শুকাবে না। তো যার জন্য ভাবছি তারপরে স্নানটা করে নেই, তারপরে তখন রান্নাবান্নাটা করবো। আর আজকে শ্বশুরমশাইও বেরোচ্ছে, শ্বশুরমশাই যাচ্ছে আবার দীঘাতে। আমি তো কয়েকদিন আগে ঘুরে আসলাম দীঘাতে। তো ওই ছোটো মেসো, বাবা আর হচ্ছে প্রদীপ কাকু, তিনজনে ওরা যাচ্ছে। আর তার সঙ্গে আর দুটো ফ্যামিলি মনে হয় যাবে। যাক দিয়ে ঘুরে আসুক আর কি। কিন্তু এই ঠান্ডা ওয়েদারে দীঘা ঘোরা মানে আমার কাছে তো খুব প্যাথেটিক। বাবারে বাবা, এরকম ঠান্ডার মধ্যে, কারণ ওই সাইডগুলোতে খুব ঠান্ডা থাকে। যদিও বা এখানে গরম পড়েছে, জানি না ওদিককার ওয়েদার এখন কি আছে বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, ঢুকায় দাও। তো যাই হোক, হয়ে আছে আপাতত, রোদ আছে, ভালোই রোদ আছে। তো আমিও তাহলে তাড়াতাড়ি কাজকর্মগুলো শুরু করি, না হলে ডিলে হয়ে যাবে অনেকটা। তো দেখতে থাকো বন্ধুরা, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকালে খাওয়া দাওয়া অনেকগুলো আইটেম রয়েছে। এখানে যে ভাত, এখানে ধনেপাতা বাটা রয়েছে, এখানে একটা পাতা বাটা, এখানে রয়েছে বথুয়া শাক, বেগুন দিয়ে করা হয়েছে, এখানে একটা মিক্স তরকারি, আর হচ্ছে মাছ। এটা হচ্ছে গতকালের মাছের ঝোল। তো খালি মাছটা নিয়েছি, ঝোল নিইনি। আর সঙ্গে নেব হচ্ছে ডাল, যেখানে ডাল করা হয়েছে লাউ দিয়ে ডাল। তো উপরে একটুখানি ডালও নিয়ে নিই। চলো খাওয়া দাওয়া করি। তো স্নান হয়ে গেছে, তো পুজো আর দেবো না, যেহেতু রান্না করতে হবে। অলরেডি 12টা বেজে গেছে। তো চলো মাংস রান্না করি, চিকেন। আর তার সঙ্গে ছেলের জন্য আজকে রাতের প্রিপেয়ার করব হচ্ছে চিকেন কাবাব। ও চিকেন কাবাব খেতে খুব পছন্দ করে। তো মাংস বেশি করে এনেছে শ্বশুরমশাই, বললো যে নাতির জন্য চিকেন কাবাব বানাতে। তো যাই হোক, ওর জন্য সব ম্যারিনেট করে রেখে দিই। চিকেন কাবাবটা বানাবো হচ্ছে রাতে বলতে সন্ধ্যায়। তো যাই হোক, চলো, দেরি হয়ে যাবে, ছেলে আসার টাইম হয়ে গেছে। তো মাংসটা এই যে বসিয়ে দিয়েছি। এখানে মাংসটাকে লেবু দিয়ে আর একটু সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে একটু মেখে নিয়ে মাংসটাকে ভালো করে আগে ভেজে নেব। তো সলিড পিসগুলো রেখে দিয়েছি কাবাবের জন্য, আর হাড় যে পিসগুলো রয়েছে সেগুলোকে চিকেনের কারি করব। আর এই যে কাবাবের জন্য এটাকে রেডি করেছি, এখনও ফুলফিল হয়নি, ম্যারিনেশন কমপ্লিট। তো এখানে দই দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তন্দুরি কাবাবের যে মশলাটা আছে ওটা দিয়েছি সামান্য পরিমাণে, খুব একটা বেশি দিইনি। আর এর মধ্যে এখন যাবে হচ্ছে আদা বাটা যাবে, রসুন বাটা যাবে। তো ওগুলো এখন এই যে রেডি করছি। তো তাড়াহুড়ো করেই করছি রান্না, কারণ ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো চলো, তো এই যে মাংসটা ভাজা হয়ে গেছে। মাংস ভাজলে পরে তো কড়াই নিচেই যেগুলো লাগবেই স্বাভাবিক। তো মাংসটাকে এবার নামিয়ে নেব, এবার আলুগুলোকে ভেজে নেব। তো এখন ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, আর তার সাথে এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে এখন আগে ভেজে নিই লাল করে। আর এদিকে মাংস আর আলু সবই ভাজা হয়ে গেছে। তো এখানে সব মশলা পেস্ট করে রেখেছি। এখানে আছে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে নেব। আর তার সাথে এই যে শিলনোড়ায় থেতো করে রেখেছি হচ্ছে আদাগুলো, আর দুটো কাঁচা লঙ্কা এমনি গোটাই দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়, একটু লাল লাল করে ভাজা হোক, তারপরে তখন দেবো মশলাটা।
ও হ্যাঁ, তার সাথে এখানে টমেটোও আছে, ভুলে গেছি টমেটোর কথা, একটা টমেটোও আছে। তো এদিকে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিই। আর আলুর সাথে এর মধ্যে দিয়ে দেবো রসুনগুলো, সেটা করে রাখা রসুন। এবার এর মধ্যে একে একে শুকনা যে মশলাগুলো রয়েছে, হলুদ, লবণ আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। তো এই যে মশলাটা এখন কষানো চলছে, সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আলুগুলো আমি বড় বড় রেখেছি আর নতুন আলু তো আগে থেকে মানে মশলার সাথে কষানো হলে পরে ভেতরে ভালো করে লবণ মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকবে। তো যাই হোক, এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। খুব তাড়াহুড়া করে করছি রান্নাটা, ঘুরে দেখছি আর করছি, কারণ ছেলের ছুটির সময় হয়ে গেছে। চলো ভালো করে এখন কষিয়ে নিই। মাংসটা এই যে কষানো চলছে, আঁচটাকে কমিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে দেখি হতে থাক। তো এদিকে আমার চিকেন কাবাবের ম্যারিনেশন একদম টোটালি কমপ্লিট। আমি সচরাচর যখন কাবাব করি কাবাবের মধ্যে হলুদ দিই না, বাট আজকে একটুখানি হলুদ দিয়েছি। তো একটু হলুদ দিয়েছি, তোমাদের সঙ্গে তো মানে শেয়ার করলাম একটু আগে, তো যাই হোক আবার রিপিট করছি। হলুদ আছে, লবণ আছে, তারপরে দই আছে, একটুখানি কাবাব মশলা রয়েছে এভারেস্টের, তার সাথে এর মধ্যে রয়েছে আদা রসুনের পেস্ট রয়েছে আর লেবু, এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর সামান্য পরিমাণে একটুখানি কোটিং, মানে কোটিংটা যাতে ঠিকঠাক হয়, কারণ খালি দই দিলে পরে তো জিনিসটা নরম হয়ে যায় না, তো একটুখানি বেসন দিয়েছি। তো যাই হোক, এটা ফাইনালি রেডি। তো এটাকে আমি এখন ডেকে ফ্রিজের মধ্যে দিয়ে রেখে দেবো। এটা করব হচ্ছে আমরা সন্ধ্যা থেকে, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা এটাকে এখন আমি ফ্রিজ করে দেবো। মাংস এই যে কষানো হয়ে গেছে আমার কমপ্লিট। না, আর কাবাব হবে বিকালবেলা। তুই খাবি এখন? খেলে পরে বানাই দিব। বাবারে, এরা বাপ বেটা কাবাব খাবে এখন। তো যাই হোক, এই যে মাংস কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। তো যেহেতু ওরা কাবাব খাবে, কাবাবটাকে এখন আমাকে বের করতে হবে করে। আপাতত খালি কয়েকটা করে দিই, তো এখন তোমাদেরকে শেয়ার করবো না, কারণ এখন তাড়াহুড়ো। ভালো করে কাবাব করব হচ্ছে সন্ধ্যার দিকে, তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর এদিকে শিলনোড়াতে আমি বেটে নিয়েছি হচ্ছে গরম মশলা। তো যাই হোক, চলো এদিকে জলটা দিয়ে দিয়েছি। তো মাংসটা আমার হয়েই গেছে, নামিয়ে নেওয়ার পালা এবার। তো ফাইনালি আমার এই যে চিকেন হয়ে গেছে রান্না, এবার খাওয়া দাওয়ার পালা। আর তার সাথে এই যে কাবাব করলাম, বাট এটা এখনো অবধি মানে এটা ফার্স্ট লট, তো যার জন্য এরকম হয়েছে। এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, কিন্তু ওরা বাপ বেটা দুজনেই নাকি এখন খাবে, তো যাকে ওরকম করেই দেই, পরেরগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো, আমি পার্পল থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, কয়েকটা বলতে দুটো জিনিস অর্ডার করেছিলাম। তো সেই পার্সেলটা গতকালই চলে এসেছিলো, মুখ দেবে না, এটা নোংরা থাকে। গতকালই চলে এসেছিলো, তো গতকাল আর খোলা হয়নি, আমাদের টাইম ছিল না, তো আজকে ওই জন্য খুলি দুজনে মিলে, তুমি আর আমি। ঠিক আছে, কোন ফ্লেভার আছে দেখি তো। কোন ফ্লেভার? আচ্ছা, অরেঞ্জ ফ্লেভার নাকি আছে নাকি? অরেঞ্জ ফ্লেভার আছে নাকি? অরেঞ্জ ফ্লেভার, একটু
hard. This one. Okay. Okay. Are you happy? Yes. Why? কেন তুমি হ্যাপি কেন? দাও জামাটা ছাড়ো। এমনি মাম্মামের পার্সেল আসছে ওই জন্য তুমি এমনি হ্যাপি হয়ে গেছো? ও অনেক খুশি হয় আমাদের বাড়িতে ডেলিভারি আঙ্কেলরা কোনো জিনিস দিয়ে গেলে পরে ও অনেক হ্যাপি হয়, তাই না বাবা? আচ্ছা ঠিক আছে, চলো 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 এটা ওপেন করি। চলো ওপেন করব। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট থাকে যখন কোনো কিছু আমরা পার্সেল আনবক্সিং করি। সে ওটা ও হোক আর ওর বাবাই হোক না কেন, সে আমার জিনিস হোক মানে বউয়ের জিনিস হোক, তাও মানে ওর মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট। বউয়ের জিনিস আমার পাপা অর্ডার করে। হ্যাঁ, তোমার পাপা অর্ডার করে বউয়ের জিনিস। দেখি তো খুব সামান্য দুটো জিনিস অর্ডার করেছে। দেখো এগুলা কি বলো? হ্যাঁ এগুলা এটা মামামের পার্সেল দিছে। ইয়েস, মামার পার্সেল। এই যে ডাবর গুলাবেরির একটা রোজ ওয়াটার অর্ডার করেছিলাম। রোজ ওয়াটারটা অনেকটাই বড়, এটা আমার বহুদিন চলে যাবে একদম। আমি ডেটটা একটু দেখে নিই। হ্যাঁ, ডেটটা একদম ঠিকঠাকই রয়েছে, দামও কম, ওই জন্য নিয়েছি। দেখো এটা কি বন্ধুরা, সেটা কমেন্টে বলো। সেটা কমেন্টে বলো। ওহো, তুমি জানো। আর এই যে বায়োটিকের একটা পাপায়া স্ক্র্যাব আমার শেষ হয়ে গেছিলো, প্রায় অনেকদিন হয়ে গেছে, প্রায় 7-8 মাস হয়ে গেছে আমি মুখে স্ক্র্যাবই করি না। দেখো তো এই যে হ্যালো বন্ধুরা, কি করছেন তোমরা? এখন ভালো আছো? হ্যাঁ ভালো আছি, সবাই ভালো আছে। হ্যাঁ সবাই ভালো আছো। তো যাকে এখন দাও তো দুজনে মিলে এখন একটু শুভ, এবার ঘুম পেয়ে গেছে, আর ভাল লাগছে না কোনো কিছু। এটা তো যাই হোক, এই যে শ্বশুরমশাইও বেরোলো দীঘার জন্য, পাহাড়িয়া এক্সপ্রেস ধরবে এনজেপি থেকে। তো আমি একটা র্যাপিডো টোটো বুক করে দিলাম। তো কিছুটা গিয়ে তারপর প্রদীপ কাকু উঠে যাবে, দুজনে মিলে একসাথে চলে যাবে। ভালোভাবে যাক, ভালোভাবে ঘুরে আসুক, মঙ্গলবার রিটার্ন আসবে। তো যাকে চলো এখন আমিও যাবো হচ্ছে একটু পার্লারে, কারণ দোকানটা বন্ধ থাকে সবসময়। পার্লারের মেয়েটার দোকানটা সবসময় ওপেন রাখে না। আমি একটু পার্লার থেকে আসি। আচ্ছা, কার্টুন দেখো বাবির সাথে। তো এখন এই যে কাবাবগুলো করছি আমি আর ছেলে খাওয়ার জন্য। তো প্রথমে বাটারে দিয়ে দিয়েছি, আর এই যে কাবাবগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি কাবাব প্রতিবার বাড়িতে তাওয়ার মধ্যেই করি। এটা বাটারটা ধরো না। তো যাই হোক, এবার হচ্ছে এটাকে ঢেকে দিতে হবে। এটাকে ঢেকে দিই, হালকা হালকা হতে থাক। তো আমার এই যে কাবাব রেডি হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। চলো এখন একটু চাট মশলা দিয়ে দিয়েছি। এখন আমি আর বেটু দুজনে খাবো। এবার আমাকে 5 প্লেট হ্যাঁ 5 প্লেট দিব তোমাকে। চলো 5 প্লেট। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 11:30। তো শাশুড়ি মা নিচে এখন শুবে, আর আমরা দুজন উপরে চলে আসলাম। তো সন্ধ্যা থেকে কাবাব বানালাম, তারপরে আরও অনেক কিছু করেছি। তো সেটা তোমাদের দেখাই, কয়েকটা জিনিস বানিয়েছি। আর কি বানিয়েছি দেখাই তোমাদের। এই যে এখানকার এই অবধি মানে স্নোম্যান যেগুলো ছিল এগুলো আগে বানানো ছিল। তো আজকে হচ্ছে এখান থেকে মানে এলিফ্যান্টগুলো থেকে বাকি সবগুলো বানানো হলো। এই যে এলিফ্যান্টগুলো বানিয়েছি, ছেলে আমাকে হেল্প করেছে, দুজনে মিলে আমরা এটা কভার করলাম এখান থেকে একদম পুরোটা। তো ক্লে আমাদের শেষ হয়ে গেছে, ওই জন্য এগোটাই হয়েছে। এরপরে আবার ক্লে কিনে আনবো। এবার আমরা বড় বড় এলিফ্যান্ট বানাবো দুটো, ঠিক আছে? বিগ এলিফ্যান্ট। এখানকারগুলো তো স্মল আছে, 3টে এখানে স্মল আছে, পিঙ্ক কালার, একটা ভায়োলেট কালার, আর একটা আছে ব্রাউন কালারের। মানে আমরা 3 জন, মাম্মাম, পাপা আর আমাদের বেটু, তাই না বাবা? তুমি হ্যাপি? এলিফ্যান্টগুলো দেখে তুমি হ্যাপি হয়েছো? তোমার পছন্দ হয়েছে? এখন আরেকটা আমরা ক্লে কিনে আনবো, ঠিক আছে? এনে ওটা দিয়ে আমরা অনেক বড় একদম বিগ একটা কি বানাবো? এলিফ্যান্ট। ইয়েস, বিগ এলিফ্যান্ট বানাবো একটা। ওকে,
তো যাই হোক, শোয়ার পালা, খুবই ক্লান্ত লাগছে। তো একটা কাজের কাজ যেটা হয়েছে, আমি এই যে থ্রেডিং করে আসলাম প্রায় 3 মাস পর থ্রেডিং করলাম। বাড়িতে করতাম নিজেই, পার্লারে যেতে অনেক অলসতা লাগে। আর তার মধ্যে যা ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আসলে সামনে সরস্বতী পুজো রয়েছে, আর সরস্বতী পুজোর দিনই হচ্ছে আমাদের, মানে আমার বরের বন্ধুর বিয়ে রয়েছে। তো অনেক অনুষ্ঠান রয়েছে সামনে। 26 তারিখে ওর বিয়ে, 26 তারিখ বলছি, 23 তারিখে ওর বিয়ে, আর হচ্ছে 26 তারিখে ওর রিসেপশন। তো যার জন্য আগে ভাগেই করে নিলাম, কারণ পার্লারে এখন প্রচণ্ড ভিড় হবে, কারণ সামনে সরস্বতী পুজো। তো যাকে, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।